আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব দারুণ মজাদার একটি ভর্তা। আর এই ভর্তাটা তৈরি করব পটলের খোসা দিয়ে। পটলের খোসার সাথে কিছু শুটকি চিংড়ি অ্যাড করে এই ভর্তাটা তৈরি করব। শুটকি চিংড়ি দিয়ে পটলের এই খোসা ভর্তা খেতে দারুণ টেস্টি এবং মজার হয়। আর এটা দিয়েই নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যাবে। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই রেসিপিটি। তাহলে চলুন কিভাবে শুটকি চিংড়ি দিয়ে পটলের খোসা ভর্তা করি সেটা দেখে নেই। আমি এখানে 15টি পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। পটলের খোসা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব কিছু শুটকি চিংড়ি। শুটকি চিংড়িটাও খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বাজার থেকে কেনা, এর মধ্যে প্রচুর ধুলোবালি থাকে, তাই অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন এই পটলের খোসার মধ্যে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দেব। এই পানিটা দিয়েই পটলের খোসাটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আমি এর মধ্যে আর কোনো কিছুই দিচ্ছি না, লবণও অ্যাড করিনি, শুধুমাত্র পানি দিয়ে পটলের খোসা এবং শুটকি চিংড়িটা ভালো মতো সেদ্ধ করে নেব। যে পানিটা দিয়েছি পানিটা টানিয়ে নেব, তবে একেবারে শুকনো করছি না, একটু পানি থাকা অবস্থায় এটাকে নামিয়ে নেব। পটলের খোসা এবং শুটকি চিংড়ি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর একটু পানি পানি রেখেছি, যেহেতু এটাকে ব্লেন্ড করে নেব তার জন্য আমি একটু পানি রেখেছি। এখন এটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব। শিলপাটা অথবা ব্লেন্ডারে যার যেটাতে সুবিধা সেভাবেই এটাকে বেটে নিতে হবে। আর এটা একটু মিহি করে বাটতে হবে। মিহি করে বেটে নিলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে। আমি পটলের খোসা শুটকি চিংড়ি একসাথে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর ভর্তাতে সরিষার তেল দিলেই খেতে বেশি ভালো লাগবে। এখন তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা ফোড়ন দিয়ে নেব। এখানে আস্ত জিরা ফোড়ন দেওয়া যাবে, তবে কালো জিরা দিলে বেশি ভালো লাগে খেতে। কালো জিরাটা একটু ভেজে নিয়েছি, সুন্দর একটা ফ্লেভারও চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ বাটা। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বেটে নিয়েছি, হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ বাটা, আর 1.5 চা চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা। এখন এই মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মরিচের পরিমাণটা এখানে যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। ভর্তা একটু ঝালঝাল হলে খেতে ভালো লাগে, আমি সেই আন্দাজ মতো করেই কাঁচামরিচটা এখানে দিয়ে দিয়েছি। মশলাটাকে অল্প আঁচে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ মতো। আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নিয়ে মশলাটাকে ভেজে নিতে হবে। এখানে কেউ যদি চান শুকনা মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন, তবে আমি শুকনা মরিচের গুঁড়া এখানে অ্যাড করছি না, শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই ভর্তাটা তৈরি করছি। এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েই খেতে বেশি ভালো লাগে। অল্প আঁচে ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে বেটে রাখা পটলের খোসা দিয়ে দেব। আর সামান্য একটু পানি দিয়ে দিলাম, তাহলে মশলাটা পটলের খোসার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিলিয়ে নেব একত্রে। চুলার আঁচ অল্প রেখে এখন এটা ভেজে নিতে হবে। পটলের খোসা কয়েকভাবেই ভর্তা করা যায়। আজকে যেভাবে ভর্তা করলাম শুটকি চিংড়ি দিয়ে, এই ভর্তাটা খেতেও খুবই টেস্টি এবং মজার হয়। আর এটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমি অল্প আঁচে নেড়েচেড়ে পটলের খোসাটা সুন্দর মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। পটলের খোসা খুব সুন্দর মতো ভেজে নিয়েছি আর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। ভর্তাটা আমি একটু এরকম নরম নরম রেখেছি, একটু নরম রাখলে খেতে ভালো লাগবে। পটলের খোসাটা একটু খসখসে টাইপের হয়, যার কারণে একটু নরম রাখলে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। পটলের খোসার ভর্তা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। সাদা গরম ভাত দিয়ে এই পটলের খোসা ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।